রাজবাড়ীতে কৃষি বিপণন অধিদপ্তরের আধুনিক মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করেও পচন রোধ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। 6 থেকে 9 মাস ভালো থাকার কথা থাকলেও 3 থেকে 4 মাসেই পচন ধরেছে পেঁয়াজে। ফলে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা, যার ফলে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে তাদের। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ী, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার কৃষকদের জন্য 100টি মডেল ঘর নির্মাণ করা হয়। তাপ নিয়ন্ত্রিত কাঠ, বাঁশ ও টিনের এ ঘরে পেঁয়াজ থাকার কথা ছিল অন্তত 9 মাস, কিন্তু সংরক্ষণের 3 মাস পেরোতেই শুরু হয়েছে পচন। বাধ্য হয়ে তারা কম দামে পেঁয়াজ বিক্রি করছেন, যার ফলে বড় ধরনের লোকসান গুনতে হয়েছে। পেঁয়াজ পচে যাওয়ায় হতাশ কৃষকেরা প্রশ্ন তুলছেন আধুনিক ঘরের কার্যকারিতা নিয়েও। 250-300 মন মতন পেঁয়াজ ছিল, তার অর্ধেকই পচা। 100 মন রাখছি, 20 মন পচে গেছে। এই ঘর নিয়ে আমাদের কোনো লাভ হয় নাই। লাভের চাইতে ক্ষতির অংশে বেশি হয়েছে, কোনো উপকারই আসে না আমাদের। আমরা আগে পেঁয়াজ রাখছিলাম, সেখানেই ভালো ছিল। ভালোর জন্য বড় রাখার জন্য, ভালো করার জন্য করছে, সেটা যদি না হয় তাহলে আমার এটা লাভ হলো। বাঁশ কম আইনে, বাঁশের বাতা না দিয়ে এখন কোনতে কি নিয়ে পানিট করা, সেই ঘুন লাগা পচা তা সেহনি আনেছে ওরা। ঘুন লাগে খুলে পড়ে যাইতেছে, চোরচুরটা ডুকলি করার কিছু নাই। এদিকে দায় স্বীকার না করে কৃষকদের উপরেই দোষ চাপিয়ে দিলেন পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের উপপরিচালক। কৃষকদের যেভাবে পেঁয়াজ রাখতে বলছি তারা তার থেকে একটু উঁচু করে রাখে। আপনার বলছি 10 থেকে 11 ইঞ্চি করে পেঁয়াজ রাখবে, তারা দেখা যাচ্ছে যে আপনার 15 ইঞ্চি 16 ইঞ্চি উঁচু করেও পেঁয়াজ রাখছে। যারা এইভাবে রাখছে তাদের একটু ক্ষতি হচ্ছে, কিন্তু যারা আমাদের কথা শুনছেন তাদের ম্যাক্সিমাম লোকেরই আমাদের পেঁয়াজ ভালো আছে, এখনো খুব সুন্দর পেঁয়াজ আছে আমরা দেখছি। মডেল ঘরগুলো কার্যকারিতা নিশ্চিত করতে কৃষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া এবং দেশি জাতের পেঁয়াজ সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় কৃষকরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।